জীবনে কখনো না কখনো আমরা সকলেই ব্যথার সঙ্গে যুদ্ধ করেছি। কারো হাঁচুর ব্যথা, কারো কোমরে টান, আবার কারো ঘাড়ে তীব্র যন্ত্রণা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যথাগুলোর যেন কোনো শেষ থাকে না। আর বয়স যখন ৬০ পেরিয়ে যায়, তখন শরীর যেন আপন মনেই বলে ওঠে, এইটুকুই তো পারি, এখন একটু বিশ্রাম চাই। কিন্তু মন তো মানে না। মন চায় আগের মতো চলাফেরা করতে, হাঁটতে, উঠতে, কাজ করতে, যেন বয়সটা কেবল একটা সংখ্যা। কিন্তু প্রশ্নটা এখানেই, এই শরীরকে কি একটু আগের মতো চঞ্চল, সতেজ রাখা যায় না? এই ব্যথাগুলোকে কি একেবারে মুছে ফেলা যায় না? অন্তত নিয়ন্ত্রণে রাখা যায় না? আজকে আমরা এমন এক আশ্চর্য বিষয়ের কথা বলবো, যা অনেকের কাছেই এখনও অজানা, অথচ বছরের পর বছর ধরে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রান্তে ঠাকুরমা ঠাকুরদার ঘরোয়া টোটকার মধ্যেই এর ব্যবহার ছিল। ভাবছেন কি সেটা? ঠিক ধরেছেন, কিছু সাধারণ কিন্তু অমূল্য বীজ। হ্যাঁ, এই ছোট ছোট বীজগুলোর মধ্যেই রয়েছে এমন শক্তি, যা প্রতিদিন খেলে শরীরের বিভিন্ন ব্যথাকে কমিয়ে দিতে পারে। তবে তার আগে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। শরীরের ব্যথা কেবল একটি জায়গায় হয় না। কোমর, হাঁটু, ঘাড়, কাঁধ, এমনকি আঙ্গুলের গাঁটেও। আর এই ব্যথাগুলোর একটি কমন কারণ হল ইনফ্লেমেশন, মানে শরীরের ভিতরে স্ফীতি বা জ্বালা হওয়া। এই ইনফ্লেমেশন কমানোর জন্য অনেকেই ওষুধ খায়, আবার অনেকে অল্টারনেটিভ থেরাপির দিকেও তাকায়। কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো নিয়ম করে খেলে এই ইনফ্লেমেশন স্বাভাবিকভাবেই কমে যায়। আর এই খাবারের তালিকার একদম ওপরে রয়েছে এই 4টি বীজ। তবে আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একজন বাস্তব মানুষের গল্প শোনাতে চাই, কারণ গল্প ছাড়া তো আমরা অনুভব করতে পারি না, আর অনুভব ছাড়া তো বোঝাও হয় না। কলকাতার বাইরে একটি ছোট শহরে থাকতেন সুষমা রায়। বয়স তখন 65। সকালে হাঁটতে বেরোতেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন, কিন্তু এক সময়ে হাঁটুর ব্যথা তার সব কিছু বন্ধ করে দিল। ডাক্তার দেখালেন, ওষুধ খেলেন, কিন্তু উন্নতি তেমন কিছু হচ্ছিল না। শেষে একদিন তার নাতনি, যিনি পুষ্টিবিদ্যার ছাত্র, বললেন, ঠাম্মি, আমি তোমার খাবারে কয়েকটা ছোট্ট জিনিস যোগ করতে চাই, বীজ, যা তুমি নিয়ম করে খাবে। এতে হয়তো কদিনেই না হলেও কয়েক সপ্তাহে বদল দেখতে পাবে। সুষমা রায় প্রথমে গুরুত্ব দেননি, তবে নাতনির আবদারে শুরু করলেন চিয়া সিড, ফ্ল্যাক্সিড, কালো জিরে আর তিল খাওয়া। খুব বেশি কিছু না, সকালে দইয়ের সঙ্গে চিয়া সিড, রাতে গরম জলে 1 চামচ ফ্ল্যাক্সিড পাউডার, আর খাবারের মাঝে মাঝে একটু করে তিল আর কালো জিরে। 1 মাসের মধ্যে এমন পরিবর্তন এলো, যা নিজে না দেখলে বিশ্বাসই করা যেত না। হাঁটুর ব্যথা ধীরে ধীরে কমতে লাগলো। আবার সকালে হাঁটতে বেরোন, হাসি মুখে বন্ধুদের সঙ্গে বসেন, আর সবচেয়ে বড় কথা, নিজের মধ্যে যেন একটা আত্মবিশ্বাস ফিরে পেলেন। এই ছোট্ট গল্পটা বলার উদ্দেশ্য একটাই, আমরা অনেক সময় ভাবি এই বয়সে শরীরের যা সমস্যা হয়েছে তা নিয়েই থাকতে হবে, কিন্তু না, ছোট ছোট সচেতনতা আমাদের অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। আর আজকের ভিডিওতে আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করব, কিভাবে এই 4টি বীজ একদম সহজভাবে আমাদের প্রতিদিনের খাবারে যুক্ত করলে শরীরের ব্যথা অনেকটাই কমে যেতে পারে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। তাহলে চলুন এবার আমরা এক এক করে জেনে নিই সেই 4টি বীজের কথা, কেন সেগুলো এত উপকারী আর কিভাবে সহজে খাওয়া যায়। তাহলে শুরু করি প্রথম বীজ দিয়ে, যেটার নাম শুনলেই অনেকেই বলবেন, এটা তো আমরা জানি, কিন্তু জানার আর নিয়ম করে খাওয়ার মধ্যে একটা বিরাট ফারাক থাকে। এই প্রথম বীজটি হল
চিয়া সিড। চিয়া সিড দেখতে ছোট্ট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক আশ্চর্য শক্তি। মনে আছে তো, আমরা যখন ছোট ছিলাম তখন বলতাম ছোট প্যাকেটে বড় ধামাকা। চিয়া সিড একেবারে তেমনই। এতে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, প্রচুর পরিমাণ ফাইবার আর মিনারেলস, যা শরীরের ভিতরের জ্বালা কমাতে সাহায্য করে। অনেকেই ভাবেন চিয়া সিড খেলে শুধু ওজন কমে, কিন্তু আসলে এটি এমন এক খাবার যা প্রতিদিন খেলেই শরীরের মধ্যে থাকা ছোট ছোট ইনফ্লেমেশন ধীরে ধীরে কমে যায়। বিশেষ করে হাঁটু, ঘাড়, কোমর এসব জায়গায় যাদের ব্যথা থাকে, তারা যদি নিয়ম করে প্রতিদিন সকালে 1 গ্লাস পানিতে 1 চামচ চিয়া ভিজিয়ে খান, তাহলে তারা কয়েক সপ্তাহের মধ্যেই নিজের শরীরেই টের পাবেন একটা বদল। এখন প্রশ্ন আসে, কিভাবে খাবেন চিয়া সিড? অনেকে বলে সরাসরি খাওয়া যায় না। ঠিকই, কারণ চিয়া সিড ভিজিয়ে না খেলে হজমে সমস্যা হতে পারে। তাই চিয়া সিড খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো 1 গ্লাস জল বা হালকা গরম দুধে 1 চামচ চিয়া সিড ভিজিয়ে 30 মিনিট রেখে তারপর সেটা খাওয়া। চাইলে একটু লেবু বা মধুও মেশাতে পারেন। আর একটা মজার জিনিস, যদি আপনার কখনো রাত্রে খিদে পায় আর আপনি বুঝতে পারেন যে কিছু হালকা খেলে ভালো লাগবে, তখন 1 গ্লাস চিয়া সিড মিশ্রিত জল খেলে পেটও ভরে যাবে, আবার শরীরের ইনফ্লেমেশনও কমবে। এবার আসি দ্বিতীয় বীজে, যেটার নাম শুনলেই অনেকের মুখে হাসি ফুটে ওঠে, আর অনেকেই ভাবেন, আরে এটা তো আগে কখনো খেয়েছি, তবে ব্যথার সঙ্গে এর কি সম্পর্ক? এই বীজটি হলো ফ্ল্যাক্সিড, বা বাংলায় আমরা যেটাকে বলি তিসি বীজ। তিসি বীজ আমাদের বাংলার বহু প্রাচীন রান্নায় ব্যবহার হতো। এটা আমাদের দাদি নানির রান্নাঘরের খুব পরিচিত একটি উপাদান। আর একে যদি একটু আধুনিক ভাষায় বলি, তাহলে বলতে হয় ফ্ল্যাক্সিড হলো এক ধরনের সুপারফুড। এতে রয়েছে লিগনান নামক একটি শক্তিশালী উপাদান, যা শরীরের সেলগুলোকে সুরক্ষা দেয়, ব্যথা কমায় আর হাড়কে করে মজবুত। তবে শুধু ব্যথা কমায় না, যারা জয়েন্টের ব্যথায় ভোগেন তাদের জন্য ফ্ল্যাক্সিড এক আশীর্বাদ। এটি শরীরের স্নায়ুগুলোর মধ্যে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে হাঁটু বা কোমরের ব্যথা অনেকটা হালকা হতে শুরু করে। এটা খাওয়ার সঠিক উপায় কি? আপনি চাইলে ফ্ল্যাক্সিড শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে রেখে দিতে পারেন। তারপর সেটাকে গুঁড়ো করে নিন। প্রতিদিন সকালে বা রাতে 1 চা চামচ করে এই গুঁড়ো দইয়ের সঙ্গে বা গরম জলে মিশিয়ে খেতে পারেন। চাইলে খালি পেটেও খেতে পারেন, এতে হজমেও সাহায্য হয়। আর একটা ব্যাপার, আপনি যদি ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যায় ভোগ করেন, তাহলে এই ফ্ল্যাক্সিড আপনার শরীরের জন্য দারুণ উপকারী হতে পারে, কারণ এতে থাকা ফাইবার আর ওমেগা-3 শরীরকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। এই যে এত কিছু বললাম, আপনি নিশ্চয়ই ভাবছেন যে এত কিছু খেতে গেলে তো অনেক ঝামেলা, কিন্তু না, একদমই না। এই বীজগুলো খাওয়ার জন্য আপনার আলাদা কোনো আয়োজন লাগবে না। এগুলো এমনভাবে আপনার প্রতিদিনের চা, দই, জল বা দুপুরের ভাতের সঙ্গেও খাওয়া যায়, যাতে কোনো বাড়তি ঝামেলা না হয়। আরেকটা কথা, আমাদের বয়স যখন বেড়ে যায় তখন নতুন কিছু খাওয়ার বিষয়ে একটু ভয় কাজ করে। শরীর না খাপ খায় না তো? সেক্ষেত্রে বলবো, প্রথমে 1 দিন অন্তর খাওয়া শুরু করুন। নিজের শরীরের প্রতিক্রিয়া দেখুন, তারপর ধীরে ধীরে রুটিনে নিয়ে আসুন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরের ভেতরে কি বদল আসছে। চলুন এবার আরও 2টি আশ্চর্য বীজের কথা জানব, যেগুলো আমাদের শরীরের এমন এমন ব্যথাকে নিয়ন্ত্রণে আনতে পারে, যেগুলোর জন্য আমরা এতদিন শুধু ওষুধের দিকে তাকিয়েছিলাম। আপনি যদি এখন পর্যন্ত দেখছেন, তাহলে আমি মনে করি আপনি নিজের ভালো থাকার জন্য সময় দিচ্ছেন, আর সেটা সত্যিই প্রশংসনীয়। আপনি চাইলে এখনই নিচে কমেন্ট করে জানান আপনি এর মধ্যে কোন বীজ খেয়েছেন আর কিভাবে উপকার পেয়েছেন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হন। তো চলুন শুরু করি তৃতীয় বীজ দিয়ে, যার নাম অনেকেই শুনেছেন, কিন্তু বেশিরভাগ মানুষই একে শুধু মুখের রুচি বাড়াতে ব্যবহার করেন। আমরা কথা বলছি মেথি দানা নিয়ে। হ্যাঁ, সেই ছোট হলুদচে বীজ যেটা আপনি প্রতিদিন রান্নায় ফোড়নে দেন, সেটি মেথি। কিন্তু আপনি জানেন কি, এই ছোট্ট বীজটি আপনার শরীরের ভেতরের ব্যথা ধীরে ধীরে গলিয়ে দিতে পারে? মেথি দানায় থাকে এমন কিছু প্রাকৃতিক যৌগ, যেগুলো শরীরে ঢুকেই কাজ শুরু করে ইনফ্লেমেশন কমাতে।
এই ইনফ্লেমেশনই তো আমাদের জয়েন্টে ব্যথা তৈরি করে, স্নায়ুতে টান দেয়, হাঁটু বাঁকালে শব্দ করে। আর এই মেথি প্রতিদিন নিয়ম করে খাওয়া শুরু করলে সেই ভিতরের প্রদাহগুলোকে ধীরে ধীরে নরম করে দেয়। একেবারে প্রাকৃতিক ব্যথানাশক বলা যায়। তবে খাওয়ার সঠিক পদ্ধতি খুবই জরুরি, কারণ অনেকেই বলেন মেথি খেলেই গ্যাস হয়, পেট খাপে। তার মূল কারণ হলো ভুলভাবে খাওয়া। মেথি দানা শুকনো মুখে খাবেন না, বরং এক মুঠো মানে 1 চা চামচ মতো মেথি দানা রাতে হালকা কুসুম গরম জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে সেই জলটাও খান আর দানাগুলোও চিবিয়ে খান। এতে আপনার শরীরের ভেতর যেমন ঠান্ডা থাকবে, তেমনি আপনার হাঁটু বা কোমরের ব্যথাও ধীরে ধীরে হালকা হতে থাকবে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যাদের বয়স 60 পেরিয়ে গেছে আর শরীরে হরমোনের ভারসাম্য কমে গেছে, তাদের জন্য মেথি দানা এক আশীর্বাদ। কারণ এতে রয়েছে এমন কিছু উপাদান যা হাড়কে ভিতর থেকে মজবুত করে তোলে। আর এখন একটু থেমে বলি, আপনি যদি এখনও দেখছেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেল সুস্থ লাইফকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখুন। আপনার দেওয়া লাইক আর সাবস্ক্রাইবই আমাদের উৎসাহ দেয় এমন আরও দরকারি তথ্য আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এবার আসি চতুর্থ ও শেষ বীজে। এটা একটু কম পরিচিত, কিন্তু যারা নিয়ম করে খাচ্ছেন তারা শরীরের ব্যথা, পেশির টান, ঘাড় কোমরের জড়তা সব কিছুতেই আরাম পাচ্ছেন। এই বীজটি হল নাইজেলা সিড, বাংলায় যাকে আমরা কালো জিরা বলি। কালো জিরা মানেই একেবারে আয়ুর্বেদের গুপ্তধন। অনেকের রান্নাঘরে এটা থাকে, কিন্তু এর সত্যিকারের গুণাগুণ আমরা অনেকেই জানি না। কালো জিরায় রয়েছে থাইমোকুইনোন নামের এক শক্তিশালী উপাদান, যেটা সরাসরি শরীরের ইনফ্লেমেশন কমাতে কাজ করে। একে বলা হয় অ্যাজ ন্যাচারাল হিলার বা প্রাকৃতিক নিরাময়কারী। আপনার যদি দীর্ঘদিনের হাঁটুর ব্যথা থাকে, বা সকালে ঘুম থেকে উঠে হাত পা শক্ত লাগে, বা একটু হাঁটলেই কোমর ব্যথা শুরু হয়, তাহলে কালো জিরা হতে পারে আপনার ঘরোয়া ওষুধ। প্রতিদিন সকালে 1 চামচ কালো জিরা গুঁড়ো করে মধুর সঙ্গে খেতে পারেন, অথবা চাইলে অল্প গরম জলেও মিশিয়ে খেতে পারেন। একটা মজার কথা বলি, যারা রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যায় ভোগেন, তারা যদি এই কালো জিরা নিয়ম করে খান, তাহলে শুধু ব্যথাই নয়, রক্তচাপও ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসে। এমনকি যাদের ঘন ঘন মাথা ব্যথা হয় বা ঘাড়ির টান, সেখানেও আরাম মেলে। তবে একটা কথা মনে রাখবেন, কোনো কিছুই একদিনে ফল দেয় না। এই বীজগুলো হলো ধৈর্যের পরীক্ষা। আপনি যদি 15 দিন থেকে 1 মাস নিয়ম করে খেতে পারেন, তবেই শরীর আপনাকে বলবে ধন্যবাদ। সময় লাগলেও এই ফল কিন্তু গভীর হয়। আর মনে রাখবেন, এই 4টি বীজ শুধু ব্যথা কমায় না, বরং শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখে। শরীর যখন পরিষ্কার, তখন মনও ভালো থাকে। 60 পেরিয়ে গিয়েও আপনি যদি সতেজ থাকতে চান, হাঁটাচলা স্বাভাবিক রাখতে চান, হাসি খুশি জীবন কাটাতে চান, তাহলে এসব বীজকে নিজের জীবনের অংশ করে নিন। এই কথাগুলো শুনে যদি আপনার মনে হয় যে এত সহজভাবে ব্যথা দূর করা সম্ভব, তাহলে আমি বলবো হ্যাঁ, সম্ভব। শুধু নিয়ম আর বিশ্বাসের প্রয়োজন। আর আপনি যদি এখনও দেখছেন, তাহলে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটা আপনার সেই প্রিয় মানুষটার সঙ্গে শেয়ার করুন, যিনি দীর্ঘদিন ব্যথার সঙ্গে লড়ছেন। হয়তো আপনার শেয়ারটাই ওনার জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে। এবার আমরা জানব এই বীজগুলোর সঙ্গে কি কি খাবার খেলে এর গুণ আরও বাড়ে, আর কোন ভুলগুলো করলে সব গুণ নষ্ট হয়ে যায়। অনেকেই বলেন, আমি তো চিয়া বীজ খাচ্ছি রোজ, বা আমি তো কালো জিরা মধু দিয়ে খাই, কিন্তু কিছুদিন পরেই বলেন এই সব কিছু কাজ করে না, ব্যথা তো কমে না, বরং পেট ভার লাগে। এর পেছনে কারণ একটা, খাবার ভুল পদ্ধতি। প্রথম কথা, সময়। এই 4টি বীজ খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো সকালবেলা খালি পেটে বা দুপুরে খাবার খাওয়ার অন্তত 30 মিনিট আগে। কারণ খালি পেটে থাকলে শরীরের শোষণ ক্ষমতা বেশি থাকে, তখন এই বীজের ভেতরে থাকা পুষ্টি সরাসরি রক্তে মিশে কাজ শুরু করে। যদি আপনি খাবার পরেই খান বা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন, তাহলে তা অনেকটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয় ভুল, অতিরিক্ত খাওয়া। অনেকেই ভাবেন যত বেশি খাবো তত উপকার পাবো, কিন্তু না, এতে হিতে বিপরীত হয়। চিয়া বীজ হোক বা মেথি, এগুলো সবই শরীরে জলে ফুলে যায়। বেশি খেলে পেটে গ্যাস, ভার, এমনকি কোষ্ঠকাঠিন্য হতে পারে। সঠিক পরিমাণ হলো দৈনিক 1 চা চামচ, তাও জল বা ভিজিয়ে খাওয়া অবস্থায়। তৃতীয় বিষয়, সঙ্গে খাওয়া খাবার। ধরুন আপনি মেথি খাচ্ছেন খালি পেটে, কিন্তু সেরপর সঙ্গে সঙ্গে দুধ চা খেয়ে ফেললেন, তাহলে সেই মেথির কাজটাই নষ্ট হয়ে যায়। কারণ চায়ের ট্যানিনস ও ক্যাফেইন এই বীজের উপকারিতা আটকে দেয়। তাই চেষ্টা করুন এই বীজ খাবার অন্তত 30 মিনিট পরে খাবার খেতে। চতুর্থ,
ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য। এই 4টি বীজ কোনো ম্যাজিক ওষুধ নয়, এটা প্রকৃতি দিয়েছে আমাদের ধীরে ধীরে সুস্থ হওয়ার উপায় হিসাবে। আপনি যদি মনে করেন 2 দিন খেয়ে কাজ হচ্ছে না, তাহলে সেই আশা ভুল। কম করে 3 থেকে 4 সপ্তাহ সময় দিন শরীরকে, কারণ আপনার শরীর তো দীর্ঘদিন ধরে ব্যথা নিয়ে চলছে, সেটা রাতারাতি যাবে না। এবার একটা ছোট্ট কিন্তু দরকারি টিপস, যদি আপনার পেট নিয়মিত পরিষ্কার না হয়, তাহলে এই বীজগুলো যতই খান না কেন পুরো উপকার পাবেন না। তাই প্রথমেই চেষ্টা করুন পেট পরিষ্কার রাখার। 1 গ্লাস হালকা গরম জলে 1 চিমটে লেবু ও সামান্য মধু মিশিয়ে খেলে অনেক সময় ভালো কাজ করে। আর একটা কথা, কারোর যদি গর্ভাবস্থা, লিভারের বড় সমস্যা, রক্ত পাতলা করার ওষুধ চলছে, তাদের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ যে কোনো কিছু ভালো হলেও প্রতিটি শরীর একরকম নয়। তো আজ যা বললাম সেটা শুধু তত্ত্ব নয়, একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে বলা। অনেকেই আমাদের চ্যানেলের আগের ভিডিও দেখে নিয়ম করে এই বীজগুলো খেতে শুরু করেছিলেন। তাদের মধ্যে অনেকের মেসেজে আমরা দেখেছি হাঁটুতে পেন কমেছে, সকালে ঘাড় শক্ত লাগে না, ঘুম ভালো হচ্ছে। শেষে একটা অনুরোধ, আমরা এই ভিডিও বানিয়েছি শুধু আপনার ভালো থাকার কথা ভেবে। আপনার যদি মনে হয় এই কথাগুলো আপনার কাউকে কাজে লাগতে পারে, তাহলে দয়া করে ওনার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। আর এখনও যদি চ্যানেল সুস্থ লাইফে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন, কারণ আমরা এই রকম ঘরোয়া, নির্ভরযোগ্য, সহজ ভাষার স্বাস্থ্য টিপস রোজ নিয়ে আসি, বিশেষ করে আমাদের 60 বছরের বেশি বয়সী প্রিয় দর্শকদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আপনি কি ভাবছেন জানাতে পারেন নিচে কমেন্টে। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবার। নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। আবার দেখা হবে আমাদের পরের পর্বে নতুন কোনো দরকারি বিষয় নিয়ে। সুস্থ থাকুন, প্রাণবন্ধ থাকুন, সুস্থ লাইফের সঙ্গেই থাকুন।